আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা বেশিরভাগই কথার বাণে একে অপরকে ঘায়েল করার চেষ্টা। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন, দেখুন ডেস্ক রিপোর্টে। ফেনী ৩ আসনে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জামায়াতে ইসলামীকে মুনাফিকের দল উল্লেখ করে বলেছেন, তিনি যতদিন বেঁচে আছেন দলটিকে কোনোদিন ক্ষমতায় আসতে দেয়া হবে না। বুধবার সোনাগাজী উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। সভা শেষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। নাটোর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইসলাম নারীদের সম্মানিত করেছে, অথচ মেয়েদের তিরস্কার করে জামায়াতের আমির বক্তব্য রেখেছেন। সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এদিকে একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী 17 দফা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার পক্ষে মহিলা জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা হয়েছে সকালে। নীল নদের পানি যেমন নীল না, তেমনি জামায়াতে ইসলামীও প্রকৃত ইসলাম না বলেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পথসভা শেষে তিনি এই মন্তব্য করেন। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা 1 আসনের ধানের শীষ প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি তালা উপজেলার মাদ্রা ও ইসলাম কাটি সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরে সোরে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম মহানগরী থেকে উপজেলা সবখানেই নির্বাচনী প্রচারণায় সরগরম। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির এমপি প্রার্থী আফরোজা খানম রিতা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে একই আসনে জামায়াত জোটের প্রার্থী সাইদ নুরুস সাটুরিয়া বাজারে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান। ঢাকা 19 আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের নেতৃত্বে সাভারের বিভিন্ন এলাকায় আইনজীবীরা লিফলেট বিতরণ করেন। এদিকে ঢাকা 19 আসনে হাত পাখা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তরের সভাপতি ও ঢাকা 19 আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ ফারুক খান। শরীয়তপুর 1 আসনের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম শরীয়তপুরের জাজিরা পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করেছেন। গাইবান্ধা 2 আসনে ধানের শীষের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু দুপুরে গাইবান্ধা পৌর শহরের খানকা শরীফ মোড়, বল্লমঝাড় ও সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাটে নির্বাচনী পথসভা করেন। কুমিল্লার মুরাদনগরে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পাহাড়ি বাঙালি বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। মাটিরাঙ্গা পৌর এলাকায় একাধিক পাহাড়ি বাঙালি সমাবেশে তিনি একথা বলেন। জামায়াত ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। রাঙ্গামাটি 299 নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান গণসংযোগ ও পথসভা করেছেন জেলার বাঘাইছড়ির দুর্গম করেঙ্গাতলী বাজারে। আয়োজন করে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জামায়াতে ইসলামের প্রার্থী শেখ নিয়ামুল করিম গণসংযোগ করেছেন। ঝালকাঠি 1 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে প্রার্থী ডক্টর ফয়জুল হক ও জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রুবেল হাওলাদার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। সুচরিত সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।